হ্যালো এভরিওয়ান, লাস্ট ভিডিওতে আমরা ডিসকাস করেছিলাম ইলেকট্রনিক স্প্রেডশিট সেশন 4 এর সেকেন্ড টপিক হাউ টু ক্রিয়েট আ ফাংশন ইন ম্যাক্রো। আজকে আমরা ওই সেশনের নেক্সট টপিকের ব্যাপারে ডিসকাস করব, হাউ টু অ্যাসাইন অর হাউ টু পাস আর্গুমেন্টস অ্যান্ড ভ্যালুজ ইন ম্যাক্রো। তো এটা দেখার আগে আমাদেরকে অবশ্যই বুঝতে হবে আর্গুমেন্টস জিনিসটা কী। আর্গুমেন্টস হচ্ছে আমরা স্প্রেডশিটে যে সমস্ত সেল নিয়ে কাজ করি সেই প্রত্যেকটা সেলের পার্টিকুলার বা ইন্ডিভিজুয়াল অ্যাড্রেস বা নাম থাকে, সেই অ্যাড্রেস বা নামকেই বলা হয় কিন্তু আর্গুমেন্টস। এবং এই আর্গুমেন্টস নিয়ে যদি আমরা কাজ করি তাহলে যে ভ্যালুটা নিয়ে কাজ করছি সেই ভ্যালুটাকে চেঞ্জ করতে পারবো। ফর এক্সাম্পল, আমি 40 + 30 করেছিলাম, বাট পরবর্তীকালে গিয়ে আমি ওই 40টাকে চেঞ্জ করে 100 করে দিলাম। আমাকে কিন্তু রিক্যালকুলেট করতে হবে না, যেহেতু আমি ভ্যালু ইউজ করিনি, আমি আর্গুমেন্টস ইউজ করেছিলাম অর্থাৎ সেল অ্যাড্রেস, তাই আমাকে আরেকবার করে ক্যালকুলেশন করতে হচ্ছে না, কম্পিউটার নিজেই করে দিচ্ছে। ওকে, তো চলো দেখে নেওয়া যাক কীভাবে আমরা একটা ম্যাক্রোর মধ্যে আর্গুমেন্টস বা ভ্যালুসকে পাস করব। ওকে, তো দেখো এখানে আমি ম্যাক্রোর মধ্যে আর্গুমেন্টসও পাস করে দেখাবো অ্যান্ড ভ্যালুসও পাস করে দেখাবো, ঠিক আছে? তো তার জন্য আমি ফার্স্ট যেটা করব সেটা হচ্ছে টুলসের মধ্যে যাব ম্যাক্রোস থেকে অর্গানাইজ ম্যাক্রো অ্যান্ড দেন যাব আমি ওপেন অফিস বেসিক। এখানে আমি যে কোনো একটা চুজ করে নিলাম ম্যাক্রো নেম, দেন এখান থেকে এডিটে যাব। এডিটে যাওয়ার পর এখানে আমি আবার আগের মতন রেম লাইনের নিচে আমার নেক্সট ফাংশনটা কল করব। তো এখানে কিন্তু ফাংশন লেখার পর স্পেস দিয়ে আমি ফাংশনের নামটা দিচ্ছি, মানে আমার ফাংশনের নামটা কি হবে। তো আমি এখানে সাপোজ ডিভিশন করতে চাই, তো ডিভিশন দিয়ে দিচ্ছি। তো আমি এমন একটা ফাংশন তৈরি করতে চাইছি যেখানে 2 দিয়ে যে কোনো নাম্বার ডিভিশন হবে। তো ডিভিশন ফাংশনটার নাম লিখে দিলাম, ফার্স্ট ব্র্যাকেট ওপেন করে দিলাম। এরপর এখানে আমি লিখব অপশনাল, এটা একটু আগের বারের থেকে আলাদা। তো অপশনাল লেখার পর স্পেস দিচ্ছি, স্পেস দিয়ে আমাকে এখানে একটা ভেরিয়েবল ধরে নিতে হবে, ফর এক্সাম্পল এক্স। তার মানে কি, আমাকে ডিভিশনটা করতে হলে তো একটা ভ্যালুর উপরে করতে হবে, তো আপাতত আমি এক্সটাকে অ্যাজ এ ভ্যালু হিসাবে ধরে নিলাম। ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, নেক্সট লাইনে আসলাম। নেক্সট লাইনে আসার পর আমি ডিভিশনের মধ্যে ডিভাইড করার জন্য যে ক্যালকুলেশনটা, যে ফর্মুলাটা, সেটা লিখে দিতে হবে। তো আমি এখানে ডিভিশন করলাম, ইকুয়ালস টু সাইন দিলাম। তাহলে ডিভিশন করার জন্য আমাকে কী করতে হবে, ওই ভ্যালুটা মানে এক্স ডিভাইডেড বাই 2 করে দিতে হবে। তাহলে এটা কিন্তু ওই ডিভিশন ফাংশনের মধ্যে স্টোর হয়ে গেল। এরপর আমি এন্ড ফাংশন করে দিচ্ছি, এন্ড ফাংশন, সিম্পল সেভ করলাম, তারপরে ক্লোজ করছি। এরপর আমি এখানে কিন্তু ইকুয়ালস টু ডিভিশন লিখছি, ফার্স্ট ব্র্যাকেট ওপেন, আমি এখানে একটা ভ্যালু ধরে নিচ্ছি, ফর এক্সাম্পল 40, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তাহলে এখানে কিন্তু 42 দিয়ে ডিভাইড হয়ে 20 এসে গেল। তো সেমভাবে আমি ভ্যালু কি করে পাস করব এর মধ্যে, আমি এখানে আগের থেকেই কোনো ভ্যালু সাপোজ লিখে রেখেছি, তো সেক্ষেত্রে আমি ইকুয়ালস টু দেব। ইকুয়ালস টু দেওয়ার পর ফাংশনের নামটা আমি কল করব, ডিভিশন, ব্র্যাকেট ওপেন, আমি 65টাকে সিলেক্ট করে নিলাম, ব্র্যাকেট ক্লোজ। তো এই যে A6 এটাই কিন্তু আর্গুমেন্টস, এবং আগের বারে যে ভ্যালুটা আমি লিখেছিলাম সেটা কিন্তু আর্গুমেন্টস ছিল। তো এখানে কিন্তু যেটা সিলেক্ট করেছি এটা A6 কেন হচ্ছে বলেই দিয়েছিলাম, কলাম ওয়াইজ এটা এতে আছে, রো ওয়াইজ 6-এ আছে, দ্যাটস ওয়াই এই সেলের নামটা হচ্ছে কিন্তু A6। তো এই A6টাই হচ্ছে আর্গুমেন্ট। এটাকে আমি এন্টার করে দিলাম, তাহলে আমার কিন্তু ডিভিশনের আনসার বেরিয়ে গেল। তো এখানে যদি কারোর বুঝতে কোনো অসুবিধা থাকে ডেফিনেটলি আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাও।